উত্তর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে রয়েছে এই শহরের এক আশ্চর্য পোস্ট অফিস। সচরাচর কোনো পোস্ট অফিসের নাম হয় সেই এলাকারই নামে, তবে জোড়াসাঁকোর এই বিশেষ ডাকঘরটির নাম কিন্তু অর্চনা। শুনতে অবাক লাগলেও এই ডাকঘরটি তৈরি এবং এর নামকরণের পেছনে রয়েছে এক অদ্ভুত ইতিহাস। 1904 সাল নাগাদ ব্যবসায়ী কৃষ্ণদাস চন্দ্র বাংলা সাহিত্যের প্রতি তার অনুরাগ থেকে একটি মাসিক পত্রিকা প্রকাশ করা শুরু করেন। শ্রী জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত এই পত্রিকাটির নাম রবীন্দ্রনাথ ঠাকুর রাখেন অর্চনা। সমকালীন বেশ কিছু বিখ্যাত সাহিত্যিকের লেখায় সমৃদ্ধ এই পত্রিকাটি খুব অল্প সময়ের মধ্যেই বাংলার পাঠক মহলে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে এবং এর ফলে পত্রিকার গ্রাহক সংখ্যাও প্রায় 1 লক্ষের কাছে পৌঁছে যায়। সেই সময় পত্রিকা বন্টন করা হতো প্রধানত ডাকযোগে, কিন্তু স্থানীয় বড়বাজার পোস্ট অফিসের পক্ষে প্রতি মাসে এই লক্ষাধিক পত্রিকা বন্টন করা কঠিন হয়ে পড়ে। কৃষ্ণদাস চন্দ্র তখন বড়লাট লর্ড কার্জনকে অনুরোধ জানান শুধুমাত্র পত্রিকা বন্টনের জন্য একটি উপডাকঘর বা সাব পোস্ট অফিস তৈরি করে দিতে, এবং সেই আবেদন মঞ্জুর হলে 1906 সালে তৈরি হয় এই বিশেষ ডাকঘরটি, যার নাম পত্রিকার নামেই রাখা হয় অর্চনা। এরপর 1960 সাল নাগাদ পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে গেলে অর্চনা পোস্ট অফিসটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তাই বর্তমানে অর্চনা পত্রিকাটির অস্তিত্ব না থাকলেও তার স্মৃতি কিন্তু রয়ে গেছে এই পোস্ট অফিসের নামের মধ্যে। পুরনো কলকাতার এরকমই আরও অনেক অজানা গল্প শুনতে অবশ্যই সঙ্গে থাকুন কলকাতার গল্পকথা ইউটিউব চ্যানেলের। ধন্যবাদ।